নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 14 তারিখ শনিবার। জানাবো আজকের 21টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। ডেপুটেশন ডুয়েল, মনীশ মিত্রকে নিয়ে রাজ্য কেন্দ্রের সংঘাত ফেরালো আলাপন বিতর্কের স্মৃতি। ডিএর দাবিতে ধর্মঘট, নবান্নের কড়া নির্দেশিকার পরেও আজ সরকারি দপ্তরগুলিতে হাজিরা কত জানেন? 14 দিনে আমেরিকা ইসরায়েল মিলে ধরাশায়ী করতে পারেনি ইরানের সাফল্যের নেপথ্যে সামরিক মস্তিষ্ক মোহাম্মদ জাফরি। বিস্ফোরণে কাঁপল তেহরান, পরপর গোলাবর্ষণ ইসরায়েলের, জয়শঙ্করকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর। নিয়ম বদল, আপনি লক্ষ্মীর ভান্ডার পান না, কিভাবে অ্যাপ্লাই করবেন? রাষ্ট্রপতি সফরের দায়িত্বপ্রাপ্ত ডিএমকে বদলি নবান্নর, দার্জিলিংয়ের নতুন জেলাশাসক কে হচ্ছেন? তৃণমূলের অবিলম্বে ইরানে যাক, খামেনেইয়ের বাড়ির সামনে ধর্ণা দিক, বললেন শুভেন্দু। সিলিন্ডার মজুত করা হচ্ছে কি? রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে লেক গার্ডেন্সে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সিইসি গণেশ কুমারকে অপসারণে 10 পাতার নোটিশ, 7 বড় অভিযোগ। বিস্ফোরক মন্তব্য করে ফেঁসে গেলেন হুমায়ুন কবির, রাজনৈতিক মহলে তীব্র শোরগোল, নিন্দার ঝড়। বদলের সাক্ষী হতে চলেছে বাংলা, মানুষ সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, বিধানসভা জয়ে আত্মবিশ্বাসী শ্রমিক। ইরান যুদ্ধে লাভবানদের মধ্যে আছে রাশিয়া, বাংলাদেশ সহ আরো যারা চাপে। 15,000 আবাসিকদের জন্য দরকার 104টি সিলিন্ডার, জ্বালানি সংকটে খড়গপুর আইআইটি। সংসদে ঘুষকাণ্ড, সুপ্রিম নির্দেশে স্বস্তিতে মহুয়া, সিবিআই চার্জশিট পেশ নিয়ে হাইকোর্টের রায় স্থগিতাদেশ। মেসেজ পেলেও অ্যাকাউন্টে এখনো ঢোকেনি যুবসাথীর টাকা, বড় নির্দেশ মমতার। 11.5 মাস ধরে বিধানসভার বাইরে আমি, নতুন রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর। নজর এসটি এসসি ওবিসি উন্নয়নের, ভোটের মুখে 5টি উন্নয়ন পর্ষদ গঠনের ঘোষণা মমতার। ভোটের মুখে বেসুরো, দল ছাড়ছেন 4 বারের হেভিওয়েট তৃণমূল বিধায়ক, প্রাক্তন মন্ত্রী। শুভেন্দুর বিরুদ্ধে খারাপ কথা বলি না, ভোটের মুখে বিদ্রোহী তৃণমূল বিধায়ক সৌমেন তমলুকে নতুন সমীকরণ। মমতার এক চালিয়ে কি এবার বিদায় নিচ্ছেন গণেশ কুমার? তৃণমূল 100-র কম আসন পাবে, না হলে পিকের ধাঁচে এবার বিরাট ভবিষ্যৎবাণী শুভেন্দুর। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। আরও তীব্র হলো রাষ্ট্রপতির প্রোটোকল সংঘাত। এই প্রোটোকল বিতর্কের মাঝেই দার্জিলিংয়ের জেলাশাসক সহ 2 সরকারি আধিকারিককে ডেপুটেশন চেয়েছিল কেন্দ্র। প্রোটোকল ভাঙার অভিযোগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এসিপি এবং দার্জিলিংয়ের ডিএম মনীশ মিশ্রকে ডেপুটেশন চায় কেন্দ্র। রাষ্ট্রপতি সফরের দায়িত্বে ছিলেন মনীশ, তাকে 3 দিনের মধ্যে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু কেন্দ্রের এই নির্দেশের পর আরও সংঘাতের পথেই হাঁটল রাজ্য। রাজ্যের তরফ থেকে তাদের কাউকে দিল্লি পাঠানো হলো না, বরং তারই মাঝে বদল করে দেওয়া হলো দার্জিলিংয়ের জেলাশাসক। দার্জিলিংয়ের নতুন জেলাশাসক হলেন সুনীল আগরওয়াল। তিনি ইবিসিএস এক্সিকিউটিভ পদমর্যাদার অফিসার। তিনি উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের সেক্রেটারি পদে ছিলেন। মনীশ মিশ্রকে নিয়ে রাজ্য কেন্দ্রের সংঘাত। মনীশ মিশ্রকে স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল সেক্রেটারি পদে নিয়োগ করা হয়, অর্থাৎ তার পদোন্নতি হলো। এ যেন উস্কে দিল 2021 সালের আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত স্মৃতি। সংঘাতের বাতাবরণ আগেই তৈরি হয়েছিল যেদিন রাষ্ট্রপতি এসেছিলেন। অভিযোগ, তার নিরাপত্তায় প্রোটোকল মানা হয়নি। কেন সেখানে মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের কোনো আধিকারিকরা ছিলেন না, তা নিয়েই বিতর্কের সূত্রপাত। আইনে রয়েছে, যদি কোনো সরকারি কর্মকর্তা বা সংস্থা প্রোটোকল ভঙ্গ করে তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকার তাদের কাছে শোকজ নোটিশ দিতে পারে, এই ব্যাখ্যা চাইতে পারে, প্রয়োজনে ডেপুটেশনও চাইতে পারে। এখন কোনো রাজ্য সরকার যদি নির্বাচিত অফিসারকে কেন্দ্রের ডেপুটেশন পাঠাতে অস্বীকার করে তবে সেই অফিসারকে 5 বছরের জন্য কেন্দ্রীয় ডেপুটেশন থেকে নিষিদ্ধ করা যেতে পারে। আলাপন বিতর্ক 2021 সালে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রের মধ্যে বড় সংঘাত তৈরি করেছিল প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। ঘটনাটি মূলত ঘূর্ণিঝড় ইয়াসের পরবর্তী একটি বৈঠককে কেন্দ্র করে। 2021 সালে 28শে মে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পশ্চিমবঙ্গে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার কলাইকুণ্ডা এয়ারপোর্ট স্টেশনে একটি রিভিউ মিটিং ডাকা হয়। অভিযোগ ওঠে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময়ে সেই বৈঠকে পূর্ণ সময়ে উপস্থিত থাকেননি। তারা সংক্ষিপ্ত সময়ের জন্য এসে একটি রিপোর্ট জমা দিয়ে অন্য বৈঠকে চলে যান।
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মর্গ ভাতা দিতে হবে, তাই এই মুহূর্তে ডিএ দেওয়া সম্ভব নয়। কারণ জানিয়ে ইতিমধ্যে আবারও সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন রাজ্যের সরকার। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন ডিএ দিচ্ছে না সরকার? প্রতিবাদে 13ই মার্চ একাধিক রাজ্যের সরকারি কর্মী এবং কর্মচারী শিক্ষক সংগঠন একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে। কিন্তু তার প্রভাব কতটা পড়ল? নবান্ন সূত্রে খবর, নবান্নের 99% হাজিরা হয়েছে। জল সম্পদ ভবন, বিকাশ ভবন 96%, খাদ্য ভবনে 97%, নিউ সেক্রেটারিয়েট 96%, রাইটার্স 97.55%, স্বাস্থ্য ভবন 97, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসে 100% হাজিরা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। আগেই সরকারি কর্মীদের উদ্দেশ্যে কড়া নির্দেশ জারি করেছিল রাজ্যের সরকার। ধর্মঘটের দিন দপ্তরে উপস্থিত থাকতেই হবে। বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তরের অডিট শাখা থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। সরকারি কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে 13ই মার্চ সমস্ত সরকারি দপ্তর খোলা থাকবে এবং অবশ্যই সরকারি কর্মীদের উপস্থিত থাকতে হবে। দিনের প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ বা পুরো দিনের জন্য ছুটি মঞ্জুর করা যাবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে নির্দেশিকায়। সেদিন কোনো ক্যাজুয়াল লিভ বা অন্যান্য ক্যাটাগরির লিভ গ্রাহ্য হবে না, অর্থাৎ সেদিন উপস্থিত না থাকলে একদিনের বেতন কাটা যাবে। তবে আগে যে বিজেপিতে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয় 12ই মার্চের আগে গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে বা আগে থেকে অনুমোদিত চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি, মেডিকেল লিভ বা অনড লিভের খাতে কেউ ছুটি নিয়ে থাকলে তা গ্রহণযোগ্য। গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং ইরান। অভিযানের পোশাকি নাম অপারেশন এপিক ফিউরি। ড্রোন, ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের সর্বোচ্চ পদাধিকারীদের খতম করেছে যৌথ বাহিনী। তবে এখন মাথা নত করেনি ইরান। 2003 সালে ইরানকে 26 দিনের সামরিক অভিযানে আমেরিকা ধ্বংস করে দিয়েছিল সাদ্দাম হোসেনের বাহিনীকে। খুঁজে খুঁজে ইরাকের তৎকালীন উচ্চপদস্থ কর্তাদের শেষ করে দিয়েছিল তারা, যার ফলে ধসে পড়েছিল সাদ্দামের সাম্রাজ্য। কিন্তু ইরানে এখনও পর্যন্ত সাফল্য পায়নি আমেরিকা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি সহ সেই দেশের বিভিন্ন উচ্চপদস্থ কর্তারা মৃত্যুর পরেও ইরানি শাসন ভেঙে পড়েনি। অনেকের মতে এর নেপথ্যে রয়েছে মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফরি, যিনি ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কমিটির প্রাক্তন কমান্ডার ইন চিফ পদেও ছিলেন। গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং ইরান। অভিযানের পোশাকি নাম অপারেশন এপিক ফিউরি। ড্রোন, ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের সর্বোচ্চ পদাধিকারীদের খতম করছে যৌথ বাহিনী। আয়াতোল্লাহ আলী খামেনি ছাড়াও IRGC সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাহেদ, সশস্ত্র বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভি সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এই কয়েকদিনে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের প্রতিবেদন অনুযায়ী আমেরিকা ইসরায়েল যৌথ হামলার উদ্দেশ্য ছিল ইরানের সশস্ত্র বাহিনীর মনোবল ধাক্কা এবং তাদের সব সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। কিন্তু আমেরিকা বা ইসরায়েল কেউই এখনো পর্যন্ত তাদের ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। অন্যদিকে এটা সম্ভব হয়েছে জাফরির কারণে। তিনি ইরানে একটি ধারণার প্রচলন করেন। সেই ধারণার মূল মন্ত্রই ছিল নেতৃত্বের মৃত্যু হলে ইরানে যুদ্ধ চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন বাহিনী এবং মন্ত্রক তাদের কাজ চালিয়ে যেতে সক্ষম। বাস্তবে এর প্রতিফলন দেখা দিচ্ছে বিশ্বে। যৌথ হামলায় দমেনি তেহরান, বরং পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গায় লাগাতার হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে তারা। বিশেষত মার্কিন ঘাঁটি ধ্বংস করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, বাহরিন, কুয়েত, ইরাকে পাল্টা হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। শুক্রবার সকালে ইরানে ফের বিমান হামলা চালালো ইসরায়েল। ইহুদি সেনার পরপর গোলাবর্ষণে কেঁপে উঠল রাজধানী তেহরান। এছাড়াও সিরাজ এবং আউবাদ শহরে হামলা চালানো হয়েছে বলে খবর। জানা যাচ্ছে সিরাজ শহরের মাটির নিচে একটি গোপন বাংকার ধ্বংস করা হয়েছে। ইরানের সেনার দাবি বাংকারটিতে ব্যালিস্টিক মিসাইলের নির্মাণ এবং সংরক্ষণ করা হয়েছিল। শুধু তাই নয়, সেগুলির মাধ্যমে ইসরায়েলে বড় ধরনের হামলার চেষ্টা চলছিল বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে তেহরানে একটি গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছেন তেল আবিব। পাশাপাশি রাজধানী এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেপণাস্ত্র তৈরি কারখানাগুলিকেও নিশানা করা হয়েছে বলে খবর। এখানেই শেষ নয়, এদিন তেহরান বিশ্ববিদ্যালয়ের কাছেও একটি বিস্ফোরণ হয়। জানা গিয়েছে কুর্দ দিবস উপলক্ষে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কাছে জমায়েত ছিল বহু মানুষের। সেই সময় বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। তবে ঠিক কোথায় বিস্ফোরণটি হয়েছে তা এখনও জানা যায়নি। এর সঙ্গে ইসরায়েলের হামলায় কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটাও এখনও স্পষ্ট নয়। এদিকে ইরানের এই হামলার পরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যেমন করেছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।
সূত্রের খবর, ইরান এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, আলোচনায় ইরানের উপর লাগাতার হামলার কথা তুলে ধরেছে আরাকচি। সেই সঙ্গে মার্কিন এবং ইসরায়েলের এহেন আগ্রাসন আন্তর্জাতিক নিরাপত্তার উপর কী প্রভাব ফেলতে পারে সেই প্রসঙ্গ উত্থাপন করেছেন ইরানের বিদেশমন্ত্রী। আরাকচি জানিয়ে দিয়েছেন, তেহরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তা প্রয়োগে দৃঢ় প্রতিজ্ঞ। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্যতম সফল হলো লক্ষ্মীর ভাণ্ডার। এতদিন রাজ্যের অসংরক্ষিত এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,000 টাকা এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা 1,500 টাকা এবং 1,700 টাকা করে পান মহিলারা। কিন্তু এখনও অনেক মহিলা রয়েছেন যারা এই সামাজিক প্রকল্পের বাইরে রয়েছেন। কিভাবে তারা এই প্রকল্পের সুবিধাভোগী হবেন? প্রথমে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প থেকে আবেদনপত্র তুলতে হবে। তারপর সেই ফর্ম স্পষ্টভাবে ফিল আপ করে দুয়ারে সরকারের ক্যাম্পেই জমা করতে হবে। সঙ্গে একাধিক নথিও জমা করতে হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সার্টিফিকেট, ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতা অর্থাৎ যেখানে এই অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের ঠিকানা, ISF কোড এবং MICR নম্বরও লেখা আছে। সেই পাতার স্বাক্ষরিত ফটোকপি, যিনি আবেদন করেছেন তার রঙিন পাসপোর্ট সাইজ ছবি, আবেদনকারী সেলফ ডিক্লারেশন যেখানে তিনি জানাবেন তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং তিনি অন্য কোনো মাসিক ভাতা পান না। কোনো যোগ্যতা থাকলে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। যারা আবেদন করবেন তাদের বেশ কিছু যোগ্যতা থাকা বাধ্যতামূলক। প্রথমত, স্বাস্থ্যসাথীর অধীনে তাদের নাম নথিভুক্ত থাকতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তৃতীয়ত, আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। চতুর্থত, সরকারি কর্মচারী হলে এই ক্ষেত্রে আবেদন করা যাবে না। যদি কারোর ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে ওই অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে না। এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে প্রশাসন। এছাড়াও আন্দোলনকারীদের সিঙ্গেল অ্যাকাউন্টে ঢুকবে টাকা, কোনো ধরনের জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে না বলে জানিয়ে দিয়েছেন প্রশাসন। শিলিগুড়িতে রাষ্ট্রপতি অনুষ্ঠানে শাসন বদল এবং প্রোটোকল ভঙ্গের অভিযোগ ঘিরে চরমে কেন্দ্র রাজ্য সংঘাত। এবার আরও জোরালো হলো রাষ্ট্রপতি সফরে দায়িত্বপ্রাপ্ত রাজ্যের দুই সরকারি আধিকারিক। দার্জিলিংয়ের জেলাশাসক মনীষ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে এবার ডেপুটেশনে দিল্লিতে ডাকলো কেন্দ্রীয় সরকার। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের মতামত চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। এরপরে দার্জিলিংয়ের জেলাশাসক মনীষ মিশ্রকে জেলাশাসক পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের বিশেষ সচিব করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সম্ভবত কোনো অফিসারকে ছাড়বে না রাজ্য সরকার। রাজ্য সরকারের মতামত চেয়ে কেন্দ্রের চিঠির পর দায়িত্বপ্রাপ্ত ডিএমকে বদলি। মনীষ মিশ্রের জায়গায় দার্জিলিংয়ের ডিএম হলেন সুনীল আগরওয়াল। রাষ্ট্রপতি সফরের দায়িত্বে ছিলেন শিলিগুড়ির সিপি সি সুধাকর এবং দার্জিলিংয়ের ডিএম। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের স্পেশাল সেক্রেটারি ছিলেন তিনি। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি, রাষ্ট্রপতি অনুষ্ঠান হওয়ার কথা ছিল ফাঁসিও দেওয়ার বিধাননগরে। অন্যদিকে অভিযোগ, পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় বাগডোরায়। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দ্রৌপদী মুর্মু। যুদ্ধের কারণে এলপিজি নিয়ে হাহাকার, গ্যাস সংকটে আজ সংসদে। আজও ধর্নায় তৃণমূল। সংসদ ভবনের সামনে ধর্না তৃণমূল সাংসদের। এদিন সংসদ ভবনের সামনে ধর্না তৃণমূলের। ঠিক এহেন পরিস্থিতিতে শাসক দলকে জোর নিশানায় রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন, তৃণমূল অবিলম্বে ইরানে যাক, ভারত সরকারের ফ্লাইটের ব্যবস্থা করে দেবে। ইরানে খামেনেইয়ের বাড়ির সামনে ধর্না দিক, ওটাই প্রকৃত জায়গা। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য তৃণমূল দ্বিতীয়বার আবেদন করেছিল, সেই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। যে অপমানটা তৃণমূল সরকার করেছে তাতে আমার ব্যক্তিগত মত ঠিকই আছে, এদের আর গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। পশ্চিমবঙ্গের জনগণ প্রস্তুত আছে, শুধু ইলেকশন কমিশন ভয়মুক্ত পরিবেশ তৈরি করে দিক। অন্যদিকে যুদ্ধের কারণে এলপিজি নিয়ে হাহাকার, গ্যাস সংকটের আজ সংসদেও ধর্নায় বসেছে তৃণমূল। সংসদ ভবনের সামনে ধর্না তৃণমূল সাংসদদের। এদিন সংসদ ভবনের সামনে ধর্না তৃণমূলের। ঠিক এহেন পরিস্থিতিতে শাসক দলকে জোর নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল অবিলম্বে ইরানে যাক, ভারত সরকার ফ্লাইটের ব্যবস্থা করে দেবে। ইরানে খামেনেইয়ের বাড়ির সামনে ধর্না দিক, ওটাই প্রকৃত জায়গা। প্রশ্ন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবার জন্য তৃণমূল দ্বিতীয়বার আবেদন হয়েছিল, কিন্তু সেই আবেদনও নাকচ করে দেওয়া হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন, যে অপমানটা তৃণমূল সরকার করেছে তাতে আমার ব্যক্তিগত মত ঠিকই আছে, এদের আর গুরুত্ব দেওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গের জনগণ প্রস্তুত হয়ে আছে, শুধু ইলেকশন কমিশন ভয়মুক্ত পরিবেশ করে দিক। ইভিএমে গিয়ে কেউ ওদের ওই ছিন্নমূলে ভোট দেবে না। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।